একটা সুন্দর কেক ডেকোরেশন করার পর যখন কাস্টমারের কাছে এই অবস্থায় পৌঁছায় তখন আপনার কাছে কেমন লাগবে? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকে আমি একটা সুন্দর কেকের ডেকোরেশন নিয়ে এসেছি। যদিও এটা দুর্বশত কাস্টমারের কাছে একদম বাজেভাবে গিয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। তবে এই কেকটা বানানোর সময় আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই কেক আমার আরও বানানো হয়েছিল, তবে একই কালারের অনেকগুলো আমার কেক বানানো হয়েছিল, তবে এরকম ডিফারেন্ট কালারের বানানো হয় নাই। আর আমার কাস্টমার অনেকে ভালো, তা আমাকে এই ডিজাইনটা দিয়েছিল। ডিজাইনটার কালারটা হচ্ছিল পিঙ্ক কালারের জায়গায় ছিল পার্পল কালার, তো আমি সেটা চেঞ্জ করে পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছিলাম। আর আমি অনুমতি নিয়েছিলাম যে আমি এভাবে কালারটা চেঞ্জ করব কিনা, তো উনি আমাকে অনেক সুন্দর করে বলেছিল যে আপনার যেভাবে মন চায় আপনি দেন, কোনো সমস্যা নেই, শুধু ডিজাইনটা যেন এরকমই হয়। তা আমি তো শুনে অনেক মহাখুশি। তো ওনার পছন্দ অনুযায়ী ডিজাইনটা এক রেখেছি, শুধু আমার পছন্দ অনুযায়ী কালারটা চেঞ্জ করে দিয়েছি। কিন্তু আমি এত সুন্দর করে কেকটা ডেকোরেশন করার পরে আমার কাছে যেভাবে ছিল ডিজাইনটা বা কেকের লুকটা, কিন্তু আমার কাস্টমারের কাছে কিন্তু সেভাবে পৌঁছায় নাই। সেটা তো প্রথমেই দেখিয়েছিলাম কেকের কি অবস্থা হয়েছে, একদম বাজে অবস্থা। তো আমি তো সেটার জন্য খুবই মন খারাপ ছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার কাস্টমারের কিন্তু একটুও মন খারাপ হয় না, কিন্তু আমার মন খারাপ হয়েছে যে এত সুন্দর করে কেকটা ডেকোরেশন করার পরে ওনার কাছে এভাবে যাবে এটা চিন্তাও করতে পারে না। তারপরে মনে একটু ভয় থাকতো সবসময়। আমি যতগুলো কেক সেল দিই তখন একদম কাস্টমারের কাছে সুন্দরভাবে পৌঁছানো পর্যন্ত আমার একটা টেনশন থাকে যে কেকটা ঠিক মতো পৌঁছাইছে কিনা বা কেকের কিছু হয়েছে কিনা। তা আমার এই পর্যন্ত কেক আর এরকম হয় নাই। এই ফার্স্ট এরকমভাবে এলোপাতাড়ি মানে এভাবে বাজে অবস্থা হবে এটাও কল্পনা করি নাই। তো যাই হোক, আমার কাস্টমার কিন্তু ভীষণই খুশি ছিল। উনি আমাকে বলতেছিল যে আপনি মন খারাপ করবেন না। উনি আমাকে সান্ত্বনা দিতেছিল বারবার যে আপনার কেক তো অনেক মজার হয়, কেকের ডেকোরেশন এরকম হয়েছে তো কি হয়েছে, সমস্যা নাই, আমরা খেয়ে নেব। কিন্তু আমার চিন্তা ছিল এটা ওনার মেয়ের বার্থডে কেক ছিল, কিন্তু তখন উনি আমাকে বুঝাই দিতেছিল যে এটা আমরা ঘরোয়াভাবে ঘরের মানুষ আমরাই খাবো, সমস্যা নাই, আমরাই তো, মানে উনি একদম আপনভাবে আপন মনে আমাকে বুঝাচ্ছিল। তারপরে আমার ভিতরে খুব কষ্ট ছিল যে আমি সুন্দর কেকটা ওনার কাছে পৌঁছাইতে পারি নাই। কিন্তু আমার কাস্টমার এত ভালো, উনি আমাকে এত বোঝাচ্ছিল, যেখানে আমি ওনাকে সান্ত্বনা দিব সেখানে উল্টো উনি আমাকে সান্ত্বনা দিতেছিল বারবার, যেন মন না খারাপ হয়। আর আমি চিন্তা করতেছিলাম যে ওনার হয়তো মনের অবস্থা কি, বা যেহেতু ওনার মেয়ের বার্থডে মানে এরকম আর কি। তো যাই হোক, আমার কাস্টমার অনেক ভালো, সেটা অবশ্যই বলতে হয়, কারণ এভাবে সান্ত্বনা দেওয়ার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আর কেকের লুকটা তো দেখতেছেন যে কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।